আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি নাবিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফি কালামিহিল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইয়েরা, আজকে হালাকার মূল মেসেজটা হলো আজকে 2024 সালের একদম শেষ দিন এবং 2025 সালের শুরু, অর্থাৎ উই আর ওয়েলকামিং দ্য 2025, রাইট? ওকে। দেখেন, আমাদের যেই জায়গাটাতে মানে পরিবর্তন আনতে হবে সেই মূল জায়গাটা থেকেই আমি শুরু করব। এই গতকালকে বা তার আগের দিন গাজায় যে সর্বপ্রথম আগ্রাসন শুরু হয়েছিল, তার গতকালকে বা এর আগের দিন শেষটানে কি দিয়ে জানেন? গাজায় সর্বশেষ একটা হসপিটাল ছিল, ওইখানে যারা আহত হইতো, যাদেরকে অবৈধ ইসরায়েল সরকার যাদেরকে অ্যাটাক করতো, ওই তাদের চিকিৎসা করা হইতো যে হসপিটালে, ওই সর্বশেষ হসপিটালটাও তারা ধ্বংস করে ফেলে। দেখেন, এর থেকে আরো বড় যেই দুঃসংবাদ হলো, আজকে 2024 সালের শেষ প্রহর আর 2025 সালের প্রথম প্রহর, যেটাকে আমরা হ্যাপি নিউ ইয়ার নামে চিনি, সারা পৃথিবী এটাকে উদযাপন করবে। ইটস সেলিব্রেটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে প্রবলেমটা কোথায়? আমি ওয়ার্ল্ডের ব্যাপারটাতে না যাই, আমাদের দেশের মধ্যে কি ঘটে। আজকে কমেও 300 থেকে 400 কোটি টাকার এক্সপ্লোশন, মানে বিভিন্ন বিস্ফোরক, আতশবাজি ইত্যাদি ফুটিয়ে 2025 সালের প্রথম প্রহরটাকে হ্যাপি নিউ ইয়ার বলে তারা উদযাপন করবে। এখানে মূল জায়গাটা হলো সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটা, এই টাকাগুলো যে খরচ করে এই যে বিভিন্ন জায়গায় আতশবাজি ফুটানো হবে, এটা দ্বারা ক্ষতি আপনারও হবে না, আমারও হবে না, হবে নিষ্পাপ লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন যে বার্ডস আছে, যে নিষ্পাপ প্রাণী আছে সেগুলোর। এগুলো ঘুমন্ত অবস্থায় হার্ট অ্যাটাক করে, অ্যাটাকের মাধ্যমে আপনাদের এক্সপ্লোশনের আওয়াজগুলো শুনে তারা মারা যাবে। সুতরাং এই জিনিসটা কোনোভাবেই কাম্য না। কমেও 2 থেকে 3 মিলিয়ন পাখি আজকে রাত্রেই ডেথ হবে। এই জায়গাটাতে আমাদের চেঞ্জ আনা উচিত। কিছুদিন আগে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে বিশাল বড় একটা পরিশুদ্ধিত আসছে বা একটা পরিবর্ধন আসছে। এখন পরিবর্তন আনার সময় আমাদের নিজেদের মাঝখানে একটা বছর চলে যাওয়া মানে এই না যে এখানে খুশি হওয়ার তেমন কিছুই নাই। এখানে আরেকটা অ্যাঙ্গেল হলো, একটা বছর চলে গেল মানে আপনার জীবন থেকে আপনি কবরের কাছে চলে যাচ্ছেন, কবর আপনার কাছে 1 বছর আগে যাচ্ছে। এবার প্রত্যেকটা বছরের হ্যাপি নিউ ইয়ার কবরকে আমাদের কাছে আসার যে সিক্রেট মেসেজটা সেটা আমাদেরকে দেয়। সুতরাং এত খুশি হওয়ার এখানে কিছুই না, এটা কমন সেন্সের ব্যাপার। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, দ্য পারসন ইজ সাকসেসফুল হু হ্যাজ রিস্ট্রেইনড হিমসেলফ। যে ব্যক্তি নিজের আত্মাকে নিজেকে পরিশুদ্ধ করলো, সেই ব্যক্তিই সফল। আমরা দেশকে সংস্কার করার জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছি। এর পাশাপাশি আমাদের সবচেয়ে বড় যেই অ্যাচিভমেন্ট, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যমেই সেটা অর্জন করতে হবে। ঘোষণাটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং 2024 সালের শেষ প্রহরটাকে আমরা যেন কোনোভাবেই লাফালাফি, নাচানাচি, আতশবাজি ফুটানোর মাধ্যমে উদযাপন না করি। আল্লাহ তাআলার কাছে আমাদের বিগত সালের যে গুনাহগুলো আমরা করেছি সেগুলো থেকে আমরা পানাহ চাবো, আমরা সেগুলো থেকে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 24 সালের এবং বিগত সালগুলোর গুনাহ আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে মুছে দেখ, এবং আগত 25 সালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধার্মিক হিসাবে কবুল করুন।